দক্ষিণ এশিয়ায় ভারত আর পাকিস্তানের শত্রুতা সম্পর্কে আমরা সবাই জানি। ঠিক একই রকম একটা পরিস্থিতি দেখা যায় উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলে। সেখানে এমন দুটি দেশ আছে যাদের ভাষা এক, তারা একই খাবার খায় এবং একই গানে মেতে ওঠে। ধর্ম থেকে শুরু করে তাদের হাসি কান্নার অনুভূতিগুলো হুবহু একই রকম। বাইরে থেকে দেখলে তাদের দুই দেহে এক আত্মা মনে হবে, কিন্তু এদের সামনে যদি রাজনীতি বা একটা ফুটবল এনে রাখা হয়, তখন সেই মুহূর্তে এই জায়গাটা একটা রণক্ষেত্রে পরিণত হবে। রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও আলজেরিয়া আর মরক্কো আজ চিরশত্রু। আফ্রিকার বুকে তারা এক শীতল যুদ্ধে জড়িয়ে আছে। এই দ্বন্দ্বের পেছনে লুকিয়ে আছে তাদের ইতিহাস আর রাজনৈতিক মনস্তত্ত্ব। আমাদের উপমহাদেশের মতো সেখানেও ফরাসি শাসকরা উপনিবেশ গড়েছিল। তারা যাওয়ার সময় সীমানায় এমন এক বিষাক্ত বীজ বুনে দিয়ে যায়, যার কারণে এই দুই প্রতিবেশী আজ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারে না। Neighbors but not friends. Algeria has just cut off ties with Morocco, but hostility between the North African countries dates back to the 60s. আলজেরিয়ার জন্ম হয়েছিল এক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে। এই স্বাধীনতা সংগ্রামে তাদের প্রায় 15 লাখ মানুষ শহীদ হন। দীর্ঘ এই সংগ্রাম তাদের রাষ্ট্র ব্যবস্থাকে লড়াকু আর বিপ্লবী করে তুলেছে। দেশটি এখন আধা রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র, তবে পেছন থেকে আসল শক্তি হিসেবে কাজ করছে তাদের সেনাবাহিনী। পশ্চিমা বিরোধী দেশ যেমন রাশিয়া, চীন আর ইরানের সাথে তাদের বন্ধুত্ব। অন্যদিকে মরক্কোর রাষ্ট্র ব্যবস্থা দাঁড়িয়ে আছে এক প্রাচীন রাজতন্ত্রের ওপর। সেখানে রাজাই হলেন সব ক্ষমতার একমাত্র উৎস। তারা পুরোপুরি পশ্চিমা পুঁজিবাদের সমর্থক হিসেবে পরিচিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মরক্কো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। এই ঘটনা আলজেরিয়াকে বিরাট এক নিরাপত্তা হুমকিতে ফেলে দিয়েছে। ভিন্ন রাজনৈতিক আদর্শের কারণে তাদের অর্থনীতি আর সামরিক শক্তির ভারসাম্য কেউ বদলাতে দেয় না। আলজেরিয়ার মাটির নিচে আছে প্রচুর খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস। এই টাকার জোরে তারা রাশিয়া থেকে S-400 মিসাইল সিস্টেম কিনেছে। ভারী অস্ত্রে সজ্জিত হয়ে তারা আফ্রিকার অন্যতম পরাশক্তি হয়ে উঠেছে। তেল না থাকলেও মরক্কো কিন্তু অর্থনীতিতে পিছিয়ে নেই। তারা পর্যটন আর গাড়ি নির্মাণ শিল্পে জোর দিয়েছে। এর পাশাপাশি চমৎকার আন্তর্জাতিক কূটনীতি দিয়ে অর্থনীতিকে তারা শক্তিশালী করেছে। তাদের সামরিক শক্তির পেছনে আমেরিকার সরাসরি ব্যাকআপ রয়েছে। আমেরিকা তাদের অত্যাধুনিক প্রযুক্তি আর F-16 ফাইটার জেট দিয়ে সাহায্য করছে। তেলের টাকা আর আধুনিক কূটনীতির এই লড়াই তাদের টিকিয়ে রেখেছে। মাগরেব অঞ্চলের নেতা হওয়ার প্রতিযোগিতায় কেউই পিছিয়ে নেই, তবে রাজনীতির এসব হিসাব নিকাশ সাধারণ মানুষের কাছে ফুটবল হয়েই ধরা দেয়। ভারত পাকিস্তানের ক্রিকেটের মতো আলজেরিয়া আর মরক্কোর প্রাণের খেলা ফুটবল। মাঠে একে অপরের সামনে আসা মানেই সেটা একটা মহাকাব্যিক লড়াই। এই ম্যাচগুলোকে বলা হয় আফ্রিকার এল ক্লাসিকো। খেলা চলাকালীন মাঠের চেয়ে গ্যালারি আর সোশ্যাল মিডিয়া বেশি উত্তপ্ত থাকে। সেখানে দুই দেশের জাতীয় আকাঙ্ক্ষা আর রাজনৈতিক রেষারেষি মিশে যায়। আলজেরিয়া ফুটবল দলের জন্ম হয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময়। রাজনৈতিক বিপ্লবের ভেতর দিয়ে গড়ে ওঠায় তাদের ফুটবলে আগ্রাসী চেতনা কাজ করে। মাঠের এই যুদ্ধ কতটা বাস্তব তা বিশ্ববাসী 2021 সালে দেখেছিল। ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে এক উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। সেবার মরক্কোকে ট্রাইবেকারে হারিয়ে দেয় আলজেরিয়া। ম্যাচ জেতার পর আলজেরিয়ার খেলোয়াড়রা মাঠের মাঝে উদযাপন শুরু করেন। সে সময় তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। এটা মরক্কোর জন্য তীব্র একটা রাজনৈতিক চর ছিল। এর কিছুদিন আগেই মরক্কো ফিলিস্তিন ইস্যু একপাশে সরিয়ে রেখেছিল। তারা ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়ন করে হাত মিলিয়েছিল। ফুটবল মাঠের এই ক্ষোভ দুই দেশের অনেক গভীরে লুকিয়ে আছে। প্রতিবেশী হওয়া সত্ত্বেও বর্তমানে তাদের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এমনকি একে অপরের জন্য আকাশসীমাও বন্ধ রাখা হয়েছে।
এর এক চরম মূল্য চোকাতে হয়েছিল 2023 সালে। সেবার আলজেরিয়াতে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল। আলজেরিয়া মরক্কো ফুটবল দলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। নিজ দেশের খেলোয়াড়দের নিরাপত্তা আর আত্মসম্মানের কথা মরক্কো ভেবেছিল। ফলে তারা শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্টটাই বয়কট করতে বাধ্য হয়। একই রক্ত আর ভাষার দুই প্রতিবেশী আজ একে অপরের থেকে যোজন যোজন দূরে। কাগজের ম্যাপ আর রাজনীতির দাবার চাল তাদের আলাদা করে দিয়েছে। পাশাপাশি বাস করেও অমিলের এই যে তীব্র অহংকার, এটাই আলজেরিয়া এবং মরক্কোকে করে তুলেছে আধুনিক পৃথিবীর অন্যতম এক ট্র্যাজিক ভূ রাজনৈতিক গল্পে।